আয়োজন করেছি। হয়তো আপনারা বলবেন কর্মী সভা কেন, জনসভার আয়োজন করেননি কেন? কারণ আগে আমার কর্মীদেরকে প্রস্তুত করতে চাই। আমি 9টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে, আমি নিজে একজন কর্মী, সকলকে আমি কর্মী মনে করি। এই সকল কর্মীকে একটা নির্দেশনা দেবার জন্য এই কর্মী সভার আয়োজন করেছি যে আমার লিফলেট নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা মা বোনদের কাছে যেতে হবে, চাচি জেঠি কাকি সকলের কাছে যেতে হবে, সকলের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। আমি বেশ কিছু মন্দিরে এবার গিয়েছি, বাসাইলে এবং সখীপুরে। প্রত্যেকটা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক আমাকে বলেছে, একটাও বাকি না, প্রত্যেকটা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক আমাকে বলেছে যে 2004 সালে আমরা মন্দিরের যে কাজগুলো পেয়েছিলাম, যে স্থাপনাগুলো পেয়েছিলাম, এরপরে গত 17 বছরে আর কিছু পাই না। 17 বছরে তো 17 বছরের 15 বছরই তো আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ মনে করে যে হিন্দু ভোটার আমাদের ভোট ব্যাংক, আবার হিন্দুরাও মনে করে যে আমাদের দল আওয়ামী লীগ। তাহলে গত 15 বছর আওয়ামী লীগ একটা মন্দিরে কেন কাজ করলো না? আমি জিজ্ঞেস করেছি, আপনারা ভোট দেন কোথায়? বলে, দাদা মনে কষ্ট নেবেন না, ভোট নৌকায় নেই। আপনারা কি নৌকার ভোট দেন? বলে, হ্যাঁ আওয়ামী লীগ তাই মনে করে। তাহলে এই 15 বছরে আওয়ামী লীগের কাছ থেকে কিছুই পেলেন না কেন? বলে, সে প্রশ্ন আমাদের, আমরা এবার বুঝতে পেরেছি আওয়ামী লীগ শুধু আমাদের ব্যবহার করেছে, আমাদের জন্য কিছু করে নাই। তাহলে কি এবার আমাকে ধানের শীষে ভোট দেবেন? অনেক মন্দিরে তো বুঝেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যেমনি পুরুষ আসে তার চেয়েও বেশি আমাদের মা কাকিমারা আসে, বেশি ভদ্র মহিলারা আসে। আমি সকলকে জিজ্ঞেস করেছি, সকলে বলছে, হ্যাঁ দাদা এবার আপনাকে মুসলমান ভাইদের সাথে আমরাও ভোট দেব। বলে, দেখুন ভুল কিন্তু করা যাবে না। আমি যেমনি আমার মসজিদের কাজ করবো, তেমনি কিন্তু আপনার মন্দিরের কাজটা করে দেব। অনেক কাজ ইতিমধ্যে আমি বাসায় যে টুকিটাকি করেও দিয়েছি। সরকারে তো আমরা যাইনি, তাই না? তবু টুকিটাকি অনেক কিছু, সখীপুরে বেশি হয়েছে, বাসাইলে কম হয়েছে, কিন্তু টুকিটাকি কিছু হয়েছে। যেটুকু গত 15.5 বছর আওয়ামী লীগ করে নাই। আমি একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। এখানে আমার অনেক কাকিমণি জেঠিমণিরা আছে, অনেক দাদারা আছে। একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। এই হাতিবান্ধা একটা এলাকায়, হিন্দু প্রধান এলাকা। আমি 2008-এর নির্বাচনের আগে আমার সাথে খুব ভালো সম্পর্ক। প্রত্যেকটা অনুষ্ঠানে যাই, তাদের একটা বিয়ের অনুষ্ঠান হলেও আমাকে দাওয়াত করেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যাই দাওয়াতে। তো নির্বাচনের আগে আমি বললাম, আপনারা আমাকে ভোট দেবেন না। বলে, কি বলেন দাদা, আপনাকে ছাড়া কাকে ভোট দেব? আপনাকে এত ভালোবাসি যে আমাদের পারিবারিক অনুষ্ঠানের আপনাকে আমরা দাওয়াত করি, আমরা আপনাকে ছাড়া কাউকে ভোট দেব না। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। নির্বাচনের পরে দেখি ওই সেন্টারে আমি খুব কম ভোট পেয়েছি। এরপরে আমি গেছি, যাওয়ার পরে সকলে আমার কাছে ছুটে এসছে, আরে দাদা কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন? আমি যে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমরা সকলে আপনাকে ভোট দিয়েছি। কি মার্কায়? বলে, কেন নৌকা মার্কা? তার মানে একটা ভোটও আমি পাই নাই।
তার মানে কি? তার মানে আমার হিন্দু সম্প্রদায় তারা মনে করে আমি যখন তাদের ভালোবাসার মানুষ, নিশ্চয়ই আমার মার্কাটা নৌকা। তারা বুথে গিয়ে নৌকা ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না। এবার যখন আমি মন্দিরে গিয়ে বললাম এই কাহিনী, এই ভুলটা কি আবার করবেন, নৌকা কি দিয়েছে আপনাদের? তারা সমস্যায় বলেছে, দাদা আর ভুল করব না, নৌকা আমাদের কিছু দেয় নাই। নৌকা আমাদের কিছু দেয় নাই। 2001 থেকে 2006 বিএনপি যেটুকু দিয়েছে, ধানের শীষের সরকার নৌকা 15 বছরের কিছুই দেয় নাই। এবার আমরা ধানের শীষে ভোট দেব। এই কথাটা এই জন্যই বললাম, ওই ওখানে আমার জেঠিমণি, দাদিমণি, কাকিমণিরা আমাকে ফুল দিয়েছেন, এখানে অনেক দাদা ভাইয়েরা আছেন। আমি কথাটা এই জন্য বললাম, অনেক সময় এই ভুলগুলো হয়েও যায়, ইচ্ছে থাকা সত্ত্বেও ভুলগুলো হয়ে যায়। এই জন্যে আমার যারা 9 ওয়ার্ডের কর্মী বাহিনী, তাদেরকে ভালোভাবে ঘরে ঘরে বোঝাতে হবে যে আমাদের মানুষ আজম ভাই, আমাদের এলাকার মানুষ আজম ভাই, আমাদের আপনজন আজম ভাই, আজম ভাইয়ের মার্কাটা ধানের শীষ। এভাবে বুঝিয়ে দিতে হবে। আজম ভাই যেমনি মুসলমানের জন্য করবেন, তেমনি হিন্দুদের জন্য, তেমনি অন্য সম্প্রদায়ের জন্য করবেন। আমি কিন্তু আমার বাড়িটা তো জানেন, পাশের পশ্চিম পাড়া, এমন একটা জায়গায় আমি বড় হয়েছি, জন্ম নিয়েছি। আমার বাড়ি আমার পশ্চিম পাশেই শিলবাড়ি, আমার পশ্চিম পাশে শিলবাড়ি, আর দক্ষিণ পাশে পালপাতা, দক্ষিণ পাশে আবার তারও দক্ষিণ পাশে ধুপাপাড়া, আবার তারও পাশে কুমারপাড়া, আবার একটু দূরেই শাহপাড়া। তার মানে কি, আমি বড় হয়েছি শুধু মুসলমানদেরকে নিয়ে না, হিন্দুদের সকল সম্প্রদায়কে নিয়ে আমি বড় হয়েছি। কাজেই আমার মমতা সকলের প্রতি আছে, আমার ভালোবাসা সকলের প্রতি আছে, শুধু মুসলমানদের প্রতি না। যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে পারে, যে নিজেকে ভালোবাসে না সে কিন্তু অন্যকে ভালোবাসতে পারে না। যে নিজের বাবাকে সম্মান করে সে কিন্তু অন্যের বাবাকে সম্মান করতে পারে। অর্থাৎ সে ভালোবাসাটা বুঝে, সে ভালোবাসাটা বুঝে। আমি যেমনি মুসলমান, আমার ধর্মকে আমি সম্মান করি, আমার ধর্মকে আমি লালন করি, পালন করি, আর সেজন্যই আমি হিন্দু ধর্ম সহ অন্য ধর্মকে সম্মান করি। যে আমার ধর্ম যেমনি আমার আপন, একজন হিন্দু ভাই দাদার কাছে তার ধর্ম তো তেমনি আপন, তেমনি আমি যেমনি আমার ধর্মকে লালন করি, আমার ধর্মকে ধারণ করি, পালন করি, তেমনি অন্য ধর্মকেও, হিন্দু ধর্ম এবং অন্য ধর্মকেও আমি তেমনি সম্মান করি। আর তেমনি আমি যেমন একজন মুসলমানকে সম্মান করি, ভালোবাসি, তেমনি একজন হিন্দুকেও সম্মান করি এবং ভালোবাসি। কারণ আমি মনে করি, আমার মা বলতেন যে একটা দেশ তখনই সুন্দর হয়, আমার মা বলতেন, আমার মা আজকে বেঁচে নেই, রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। আমার মা বলতেন, দেখো যে দেশে 12 জাতি আছে সেই দেশটাই ভালো দেশ। মানে 12 জাতির কথা মা এভাবে বুঝিয়েছেন যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, লালমা, তারপরে গারো, সকলে মিলেই তো বাস করবো, সকলেই তো এই পৃথিবীতে হাওয়া বাবা আদমের সন্তান, সেখান থেকেই তো এসছি, বিভিন্ন ধর্ম, তারপরে আমরা এক একজন এক এক ধর্মে গেছি, তাই না? তো কাজেই আমি আপনাদের সকলকে সম্মান করি। আমার কাছে আপনাদের সকলের
অধিকার, সকলের দাবি আমার কাছে অগ্রগণ্য। কেউ আমার কাছ থেকে ফিরে যাবেন না, কখনো না, কখনো না।